This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি তনিষ্ঠা আপনাদের সঙ্গে রয়েছি। শুরু করছি আজকে ডাবল স্পেশাল। রোজকার হাজারো খবরের ভিড়ের মধ্যে থেকে বাছাই করা বেশ কিছু খবর আপনাদের জন্য। আগামী 15 মিনিট আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আর তার বিশ্লেষণ করব আমরা, যা বদলে দেবে আপনার ভাবনা চিন্তা। পুজোয় চাই নতুন ছাতা, এটাই যেন নিয়তি। একটি নয়, দুটি গভীর নিম্নচাপের আশঙ্কা। পুজোর শেষ লগ্নে ভাসতে পারে বাংলা, বলবো বিস্তারিত আজকে স্পেশাল। পুজোয় অসুর জোড়া নিম্নচাপ। উৎসব, আর এই উৎসব নিয়ে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। পুজোয় জোড়া নিম্নচাপের রক্তচক্ষু। পুজোয় কবে প্রতিমা দর্শনে বেরোবেন আপনারা ঠিক করেছেন কি? বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় প্যান্ডেল হপিং এর রুটিন ঠিক করতে পারছেন না? তাহলে আমরা সাহায্য করে দিই আপনাদের। কবে, কোথায়, কেমন আবহাওয়া সেটাই আপনাদের দেখাবো বিগ ওয়ালে। বিগ ওয়ালে একটু ডিটেলসে দেখাই আপনাদেরকে। ঠিক এবারে কোথায় কি পরিস্থিতি থাকছে, কবে কি পরিস্থিতি থাকছে। আজকাল 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। হ্যাঁ, ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজ এবং কাল। নেক্সট আপনাদের দেখাই সতর্কতা দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামেও। এরপর আজকাল কলকাতায় বেশ কয়েক পশলা বৃষ্টির সংকেত রয়েছে, অর্থাৎ আজকে যারা বেরোচ্ছেন এবং কালকেও যারা বেরোবেন তাদের জন্য এই মেসেজ। উপকূলে দমকা বাতাস বইতে পারে বলে এখনো অবধি জানতে পারা যাচ্ছে। আর কি জানা যাচ্ছে? দমকা হাওয়ায় কিছু মণ্ডপে ক্ষতির আশঙ্কাও রয়েছে, তাই যারা বেরোচ্ছেন তারা খুব সাবধান। পুজো মণ্ডপে সতর্ক হওয়ার পরামর্শ আবহাওয়া দপ্তরের, মানে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু এই সতর্কতা রয়েছে। পুজো মণ্ডপে সতর্ক থাকার পরামর্শ রয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে বৃষ্টি একটু কমবে, অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে আপনারা বেরোতে পারেন, ঠাকুর দেখতে পারেন, তো একটু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। এই 3 দিন রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে, ভারী বৃষ্টির আশঙ্কা নেই। নবমী সন্ধ্যা থেকে আবার বৃষ্টি বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। নবমী সন্ধ্যা থেকে আবার বৃষ্টি বাড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। দশমীতে কলকাতা সহ 11 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, অর্থাৎ নবমী, দশমী ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, আশঙ্কা রয়েছে। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। কলকাতা এখন ঘরপোড়া গরু। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত শহর এখন মেঘ দেখলেই চিন্তায় পড়ে যাচ্ছে। পুজো যত এগোচ্ছে তত মেঘ ডাকছে, বৃষ্টি নামছে, যত বিপত্তি বঙ্গোপসাগরে। পুজোর মধ্যে নিম্নচাপের যেন মেলা লেগেছে। একটু দেখাই, বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটা নিম্নচাপ রয়েছে। এটা শক্তি বাড়িয়ে উড়িষ্যা, অন্ধ্র উপকূল হয়ে স্থলভাগে ঢুকবে, তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং আরও বৃষ্টি হবে। পঞ্চমীতে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, উপকূলে বেশি বৃষ্টি। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলে সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে যেসব পুজো মণ্ডপ আছে সেখানে দমকা হাওয়াতে বা বৃষ্টিপাতের জন্য কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে। কারণ হচ্ছে আজকে রাত্রে বা কালকে সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত এইসব অঞ্চলে মাঝে মধ্যে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। হাজার দুঃসংবাদের মধ্যে খানিকটা ভালো খবর। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে বৃষ্টি কমতে পারে। এই 3 দিন বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্ত। 28, 29, 30 এই 3 দিনে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা। 28 তারিখে বৃষ্টিপাত হবে, তবে আপনার অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে, কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা 28 তারিখে নেই। 29 তারিখে বৃষ্টিপাত আরও একটু কমবে। নবমী নিশি থেকে বৃষ্টি আবার বাড়তে পারে, কারণ আরও একটি নিম্নচাপের চোখ রাঙানি। প্রথমে অষ্টমীর দিন এই আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এবং তারপর সেটা শক্তি বাড়িয়ে নবমীর দিন নিম্নচাপে পরিণত হবে এবং দশমীতে এই নিম্নচাপটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলা উড়িষ্যা উপকূলের কাছে আসবে এবং এর প্রভাবেই দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই বেড়ে যেতে পারে। দশমীতে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। কলকাতা সহ 11 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়ায়। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও। গোটা দক্ষিণবঙ্গ তো বটেই, তার সঙ্গে উত্তরবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশ এবং পূর্ব ভারতে এদিকে যদি আরও অন্যান্য রাজ্যগুলো দেখা যায়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মানে আমাদের রাজ্যের লাগোয়া যে প্রতিবেশী রাজ্যগুলো যেখান থেকে বৃষ্টি হলে জল আমাদের রাজ্যে ঢোকে, সেই সমস্ত অঞ্চলে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। 2 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে। অর্থাৎ পূর্বাভাসের আওতায় উপকূল থেকে পাহাড় ধসও নামতে পারে উত্তরবঙ্গ সিকিমের পাহাড়ে। পুজোর ছুটিতে যে পর্যটকরা উত্তরবঙ্গ সিকিম বা অসম মেঘালয়ে যাবেন তাদের জন্য বিশেষ সতর্কতা মৌসুম ভবনের। মোদ্দা কথা, পুজোর সঙ্গে ছাতা মাস্ট, ঘুরতে গেলেও সাবধান। এই রুটিনই বানিয়ে দিচ্ছে জোড়া গভীর নিম্নচাপ। কমলেশ চৌধুরী ও সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। এবারের মতো বৃষ্টি অনেক বছর হয়নি, সেই জুন থেকে চলছে, হচ্ছে তো হচ্ছেই। সাধারণত 12ই অক্টোবর বাংলা থেকে বিদায় নেয় বর্ষা, আর এখনো তার ঢের দেরি। উল্টে পরের পর নিম্নচাপে শেষ বেলায় অতি সক্রিয় বর্ষা। প্রতিমা দর্শনে বেরিয়ে বৃষ্টির মধ্যে পড়তে হচ্ছে, বাঙালি কিন্তু নাছোড়। সন্ধ্যায় প্রতিমা দর্শনে বেরিয়ে হোঁচট খেয়েছে কলকাতা। হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি। উত্তরে কলেজ স্কোয়ার থেকে দক্ষিণে কসবাদ মণ্ডপ সবই বৃষ্টিতে ভিজেছে। সল্টলেকে বৃষ্টির মধ্যে এক যুগলকে দেখা গেল পুজোর শপিংয়ে ছাতা কিনতে। একটি দুটি নয়, বেশ কয়েকটি। পুজোয় চাই নতুন ছাতা, এটাই বোধহয় এবারের ক্যাচলাইন। শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যে চেতলা অগ্রণীতে এক দর্শনার্থী TV9 বাংলাকে বললেন, বৃষ্টি পড়ছে, ঘুরবে না? হ্যাঁ, ছাতা নিয়ে। এবারে পুজোতে কি জামা কাপড় কেনার সঙ্গে ছাতাটাও কিনেছে? হ্যাঁ। ওই মণ্ডপেই আরেক খুদে দর্শনার্থীকে পাওয়া গেল নতুন জামায়, থুরি নতুন রেনকোটে। এই বেশে পাওয়া গেল এক দম্পতিকেও। কি করছে, বাড়ি থাকবে না? সুইমিং করব। কেন সুইমিং কেন করবে বলো? মজা আছে। বলছি এবারে কি এটা নতুন ফ্যাশন রেনকোট? বলতে পারেন, ভগবান বৃষ্টি দিচ্ছে, যা পাপ করেছি পুজোটা মাটি করছে। ছাতা নিয়ে ঠাকুর দেখা হবে কাকু। বেশ অসুবিধা হচ্ছে না, বৃষ্টিটা কাইন্ড অফ লাইক মাঝে মাঝে পড়ছে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। ঠাকুর দেখা একটা ইমোশন বলে কথা। বৃষ্টি ভিজেই করছি, বাঙালিকে আর যাই হোক এত বড় উৎসব থেকে কেউ আটকে রাখতে পারবে না। এই বৃষ্টি হোক আর যাই হোক, প্যান্ডেল হপিং তো চলবেই। বৃষ্টিতে তো অসুবিধা হচ্ছেই, সেটা উপেক্ষা করে আমি আমার ওটি হয়েছে তারপরেও আসছি। বুঝুন বৃষ্টিতে সবাই কত এনজয় করছে। এই স্পিরিটই মণ্ডপে মণ্ডপে। বৃষ্টির মধ্যে এবং যেভাবে ভিড় হচ্ছে, সেটা একটা কথা বলাই যায় যে বাঙালি কখনো বৃষ্টিকে ভয় পায় না। বৃষ্টি নামলেও এই ভিড় কোনোভাবেই কমবে না। চিন্তা নেই, পুজো বৃষ্টি আটকাতে পারবে না বাঙালিদের। আমি তো বেরাবো, এই যে ছাতা তো নিয়ে বেরিয়েছি, কালকে নেইনি কোনো কারণে, কিন্তু আজকে নিয়ে বেরিয়েছি, হোক বা না হোক। সবেমাত্র মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টিতে ডুবেছিল কলকাতা। বেশিরভাগ তল্লাটে জল নেমে গেলেও কিছু পাড়া এখনো ভুগছে। এই পরিস্থিতিতে ঝেঁপে বৃষ্টি মানেই আবার জলমগ্ন হওয়ার ভয়। বিধায়ক তথা ত্রিধারার কর্তা দেবাশিস কুমারও উদ্বিগ্ন। সত্যি খুব চিন্তার প্রশ্ন যদি এইভাবে বৃষ্টি হয়, কারণ আমরা 23 তারিখে যে বৃষ্টি দেখেছিস, সেটা তার যদি কিছুমাত্র হয় আমাদের সকলেরই খুবই চিন্তার কারণ। কিন্তু প্রকৃতির সঙ্গে তো লড়াই করার ক্ষমতা আমাদের নেই। এবার প্রকৃতির সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত কলকাতা, তবে পুজোর ময়দান থেকে কেউ সরছেন না। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী বৃষ্টি একটু কমতে পারে, ওটাই আপাতত জীবন কাঠি। সায়ন্ত ভট্টাচার্য ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বৃষ্টিকে যেন কার্যত চ্যালেঞ্জ ছুড়ে মণ্ডপে মণ্ডপে মানুষজন। আর চতুর্থী, কলকাতা থেকে জেলা সেজে উঠেছে মণ্ডপে। দুর্যোগের ভ্রুকুটি সত্ত্বেও ভিড় বাড়ছে রাস্তায়, ভিড় বাড়ছে প্যান্ডেলে, আর সেই প্যান্ডেলে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে 66 পল্লী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে সরাসরি কথা বলবো এবং এই মুহূর্তে আমেজটা কি রয়েছে, ভিড় কতটা রয়েছে, সবটা বুঝে নেওয়ার চেষ্টা করবো। সুশোভন, দেখো, সময়ের সঙ্গে সঙ্গে যে ভিড় বাড়ছে এটা নতুন করে বলছি না, আমি আমার ক্যামেরার মাধ্যমেই সেটা তুলে ধরার চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে এবারে 66 পল্লী, তাদের 75তম বর্ষ। থিমের নাম শক্তি রূপা। মূলত কেরালার যে একটি ফোক ডান্স রয়েছে থইয়াম, তার উপরেই পুরো যে থিম সেটা কিন্তু তৈরি করা হয়েছে। দু একজনের সঙ্গে কথা বলারও চেষ্টা করি। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করি, প্রথম কথা হলো কতগুলো প্যান্ডেল ঘুরবেন, আর তার সঙ্গে বৃষ্টি হলে কি করবেন? আমাদের ইচ্ছা আছে, এখান থেকে প্রথমে সুরুচি দেখে নিয়েছি, সুরুচি দেখার পরে আমরা এখন চেতলায় ঢুকলাম, চেতলায় দেখলাম, খুব ভালো লাগলো। এখন এদিক থেকে যেতে যেতে আমাদের দেখার ইচ্ছা গড়িয়াহাটের কসবার দিকে হেঁটে হেঁটে যাওয়া আর কি। কিন্তু দেখার ইচ্ছাটা মাটি করে দিতে পারে বৃষ্টি, তাহলে কি করবে? না, বৃষ্টি তো ছাতা নিয়ে বেরিয়েছি, একটু তো কষ্ট করতে হবে, কিছু করার নেই।
বৃষ্টিটা অনেকক্ষণ থাকছে না, এটাই ভালো আর কি, অল্প থাকছে। আর মিসেসকে নিয়ে এসেছি তো ঘুরতে, অল্প বৃষ্টিটাই সুবিধা হচ্ছে। অল্প বৃষ্টিতে সুবিধা হচ্ছে, ঠান্ডা গরমটা কম, হ্যাঁ অবশ্যই সুবিধা হচ্ছে। দিদি আপনাকে একটু জিজ্ঞাসা করব, বলছি কতগুলো প্যান্ডেল ঘুরলেন? আপাতত তিনটে। কিন্তু এই যে বৃষ্টির কথা একটা রয়েছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার দশমীতে বেশি বৃষ্টি হবে বলছে, কি করবেন? দেখা যাক কি হয়, দেখা যাক। আপাতত বৃষ্টি হলে তাহলে কি বেরোবেন না, এটা বলতে পারি? বৃষ্টি হলে বেরোবেন না? না বেরোবো না কেন, ছাতা নিয়ে বেরোবো, ঠাকুর তো দেখতেই হবে। দিদি আপনাকে একটু জিজ্ঞেস করবো, এদিকে আসুন না। বলছি এই যে এত ছবি তোলেন, মোবাইলের মানে মেমোরি ফুল হয়ে যায় না? মেমোরি তো ফুল হবে, ছবি তো তুলতে হবে। তাহলে তো আবার একটা সময় বার করতে গেলে ডিলিট করা। বোঝা যাচ্ছে সুশোভন, ছবিও তুলতে হবে আর পুজোয় মণ্ডপে যেতেও হবে, বৃষ্টি যতই অসুর হোক না কেন। সেই ভাইবই এখন অবধি পাওয়া যাচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে, সাধারণ মানুষজন তেমনটাই বলছে। আপাতত ধন্যবাদ সুশোভন। পুজো শহরের নিরাপত্তায় নজর, গড়িয়াহাটে ট্রাফিক সহ যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার। চতুর্থীর বিকেলে খোদ পুলিশ কমিশনার তিনি রাস্তায় নেমে পায়ে হেঁটে একের পর এক পুজো মণ্ডপ পরিদর্শন করছেন। আর তার মধ্যে দিয়ে তিনি মূলত বাকি যে পুজোর দিনগুলো রয়েছে সেই দিনে আরও যে দর্শনার্থীরা রাস্তায় নামবেন এবং ভিড়ের চাপ সামাল দিতে গিয়ে কোনোরকমভাবে যাতে যানজটের পরিস্থিতি তৈরি না হয়, ট্রাফিক ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে, সেটাই কিন্তু খতিয়ে দেখছেন। এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে শহরের প্রায় 19 থেকে 20টি পুজো মণ্ডপে বিশেষ সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে। আর সেই ক্যাম্পগুলোও কিন্তু তিনি ঘুরে দেখছেন, অর্থাৎ দর্শনার্থীদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে যাতে সাইবার অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া যায়, এই পুজোর দিনগুলোকে সামনে রেখে সেই উদ্যোগও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার তিনি আমরা দেখতে পাচ্ছি একেবারে সিংহী পার্ক থেকে বেরোনোর পর পায়ে হেঁটে হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেখানকারও সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা কেমন রয়েছে, কোনো রকম কোনো যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, দর্শনার্থীরা যারা আসছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সব কিছু যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়টাই কিন্তু একেবারে সশরীরে খতিয়ে দেখতে পায়ে হেঁটে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।